প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবসায়িক বুদ্ধিকে কুর্নিশ জানাতেই হয়। তার বুদ্ধির জেরেই দুবার চাঁদে পাঠানোর খরচ এখন কেন্দ্রের হাতে। শুনলে অবাক হবেন, আবার ঘোর মোদী বিরোধী মানুষও তারিফ না করে পারবেন না। এখন ইসরো মনে করলে 2টো চন্দ্রযান পাঠাতে পারবে। কিভাবে? তাহলে সরকারি পরিসংখ্যানের কথা তুলে ধরতে হবে আপনাদের কাছে। 2021 সালের অক্টোবর মাসে সরকারি দপ্তরের পুরনো জিনিস বিক্রি করে কেন্দ্র। সরকারি ফাইল, পুরনো সব নানাবিধ সরকারি জিনিস বছর বছর শুধু জমেছিল। অকারণে সরকারি জায়গা দখল হয়েছিল এসব পুরনো জিনিস জমে থাকার কারণে। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দুর্দান্ত একটা উদ্যোগ নেওয়া হয়। দায়িত্ব বর্তায় প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ দপ্তরে। সময় নষ্ট না করে সেই মতন জায়গা ফাঁকা করার কাজ শুরু করা হয়। একেবারে ফেলে দেওয়া হয় জমে থাকা 96 লক্ষ ফাইল। বর্তমানে নাকি জায়গা ফাঁকা হয়েছে প্রায় 355 লক্ষ বর্গফুট। সেই সকল জায়গা সরকারের অন্যান্য কাজে এখন ব্যবহার করা হচ্ছে। আর পুরনো জিনিস বিক্রি করে কেন্দ্রের আয় কত হয়েছে জানেন? 2021 সাল থেকে বিক্রি করা জিনিস থেকে কেন্দ্রের আয় 1163 কোটি টাকা। রাশিয়া বা নাসা যেখানে চাঁদে মহাকাশযান পাঠাতে জলের মতো টাকা খরচ করে, সেখানে ইসরো চন্দ্রযান 3 পাঠায় মাত্র 600 কোটি টাকা খরচ করে। তুখোর কিছু হলিউড ফিল্মের বাজেট যেখানে এই টাকার আশেপাশে ঘোরাফেরা করে। সব থেকে বেশি পুরনো ফাইল বিক্রি করা হয়েছে বিদেশ মন্ত্রক থেকে। 3,90,000 ফাইল বিক্রি করে বিদেশ মন্ত্রক। পিছনেই রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রেল মন্ত্রক আয় করেছে একা 225 কোটি টাকা মতন। প্রতিরক্ষা মন্ত্রক আয় করেছে 168 কোটি টাকা মতন। এছাড়া রয়েছে কয়লা মন্ত্রক, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সরকারি দপ্তর পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে শুরু হয়ে গিয়েছে স্বচ্ছতা অভিযান। আর এই গোটা বিষয়টা মোদির মগজাস্ত্র বললে ভুল বলা হবে না। এই আয়ের উপর ভরসা রেখেই ইসরো দুবার চাঁদে পাঠানোর টাকা তুলে ফেলবে কিনা বলুন। মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে, সঙ্গে লাইক শেয়ার মাস্ট। আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।